হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এইবারে বেড়ানোর ভিডিও কিন্তু শেষের দিকে। আপনারা প্রত্যেককেই অধৈর্য হয়ে গেছেন, বুঝতেই পারছি। কিন্তু কি বলুন তো, এত সুন্দর ঘুরেছি, সব জায়গায় তো বারবার যাওয়া যায় না। তাই মনে হয়েছে যেখানে যেটুকু ঘুরেছি আমি সবটুকুই আমার কাছে সারা জীবনের জন্য থেকে থাক। সেই জন্যই আমি হয়তো ছোট ছোট করে অনেকগুলো ভিডিও করেছি। তো আর চিন্তা করবেন না, এবার কিন্তু একদম শেষের দিকে, আর দু একটা আছে। তো যাই হোক, আজকে আমরা বেড়ানোর শেষের দিকে তো বটেই। আমরা মানালির মধ্যে তো অনেক মনেস্ট্রি আছে, তো তার মধ্যে আমরা বাজারের মধ্যে যেহেতু যে হোটেলে ছিলাম, সেই হোটেলের কাছাকাছি একটি খুব সুন্দর মনেস্ট্রি ছিল। তো সেই বৌদ্ধ মঠ আমরা যেখানটা দেখেছি সেটাই আজকে শেয়ার করব, চলুন। মানালির মনেস্ট্রি বা মানালি মঠ বলতে মানালির বিভিন্ন বৌদ্ধ মঠকে বোঝায়। এখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মঠ রয়েছে, সবগুলো তো আমি বলতে পারবো না, তবু যে কটা শুনেছি, যেমন হিমালয়ান নাইংমাপা বৌদ্ধ মন্দির এবং গাধন থেংচোকিং, ওদের তো অনেক কিছু নাম আছে বাবা, অত জানি না। তবু আমি যেটাই গেছি, চলুন সেটা একটুখানি আপনাদের সাথে তার দৃশ্য, তার ভেতরের অংশ, বাইরের অংশ, বাইরের সৌন্দর্য একটু শেয়ার করি। মানালিতে প্রচুর সংখ্যক তিব্বতী মানুষ বাস করে। তিব্বত জুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে তিব্বতীরা নিরাপদ আশ্রয়ের জন্য এখানে এসেছিল। বছরের পর বছর ধরে এই লোকেরা মানালিতে বসতি স্থাপন করেছে। তিব্বতী এবং সন্ন্যাসীদের ধর্মীয় প্রশিক্ষণ এবং আশ্রয়কেন্দ্র হওয়ার পাশাপাশি এই মঠগুলি ধীরে ধীরে দর্শনার্থীদের জন্য পর্যটন স্থান হিসাবে যুক্ত হয়েছে। বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং মূল্যবোধ বুঝতে এবং অনুভব করতে এবং এই মঠগুলিতে বিক্রি হওয়া একচেটিয়া তিব্বতী জিনিসপত্র কিনতে পর্যটকরা এই মঠগুলিতে আসেন। আজকে যে মানালি মঠ আপনাদের সাথে শেয়ার করব তার নাম হচ্ছে হিমালয়ান নিঙ্গামাপা গুম্ফা। তো এটি ওই একদম মার্কেটের কাছে অবস্থিত, মানালি মার্কেটের খুব কাছাকাছি এটা অবস্থিত। আর আমরা মার্কেটেই ছিলাম, মানে আমাদের যে হোটেল ছিল সেটা মার্কেটের মধ্যেই ছিল, তাই মানে আমরা প্রায় সময়ই টুকটাক যেতাম। এই মঠটি ছোট্ট কিন্তু আধুনিক মঠ, খুব সুন্দর, হলুদ রঙের সূর্যমুখী ফুলের মধ্যে দেখা যায়। দর্শনার্থীরা গুম্ফায় প্রবেশ করার সাথে সাথেই তিব্বতী ধূপকাঠির একটা মিষ্টি সুবাস, শক্তিশালী বৈদ্যুতিক বাল্বের ঝলমলে আলো এবং ভগবান বুদ্ধের একটি মূর্তির প্রতি মুগ্ধ এবং মানে তৃপ্ত হয়ে যান আপনি, যার সোনালী মুখটি আপনার সামনে জ্বলজ্বল করবে। দর্শনার্থীরা ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনার চিত্রিত কিছু চিত্র এখানে সাজিয়ে রেখেছে, যেগুলো আপনি গেলে মঠের মধ্যে দেখতে পাবেন। এই গুম্ফা বা মঠটি 1969 সালে নির্মিত হয়েছিল। স্থানীয় জনগণের দানের মাধ্যমে মঠটি রক্ষণাবেক্ষণ করা হয়। মঠটির বিভিন্ন হাতে বোনা তিব্বতী জিনিসপত্র, বিশেষ করে কার্পেট বিক্রি করেও আয় করা হয়। পর্যটকরা মন্দিরের কর্মশালা থেকে বিভিন্ন ধরনের হস্তশিল্পের জিনিসপত্র কিনতে থাকেন। এই মঠটি তিব্বত থেকে আসা শরণার্থীদের অধ্যুষিত মলের নিচের অংশে অবস্থিত। গুম্ফাটি ঢেকে রাখা উজ্জ্বল রঙের ফ্লেক্সও এটিকে প্রাণবন্ত এবং রঙিন দেখায়। মঠের দেয়ালে জীবনের বৃত্ত বা কালচক্র আঁকা দেখা যায়। আরও অনেক কিছু পুতুলের মাধ্যমে, চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, সব তো আমরা বুঝতে পারছি না, যেটুকু বুঝতে পেরেছি আমি সেটুকুই বর্ণনা করলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি অনেকটা সময় ওখানে এক মনে একাগ্র চিত্তে বসে সময় কাটালাম, খুব ভালো লেগেছে। তাই আপনাদের জন্য ক্লিপিং ক্যাপচার করে নিয়ে এলাম এবং আপনাদের সাথে শেয়ারও করছি। দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটা একটু দেখি।
চলুন এরপর একটু ওপর ঘুরে আসি। এতক্ষণ নিচেতে যা দেখলেন এটা সবটাই নিচের অংশ, এবার একটু উপরে যাই, গিয়ে ওপরে কি আছে একটু দেখি। তো বন্ধুরা, আজকে আমরা যে বৌদ্ধ মঠ গেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে একই রকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর ধৈর্য ধরে আর দু একটা বেড়ানোর ব্লগ দেখবেন। কেমন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।